আরাফার রোজা হিসাবে কোন ৯ জিলহিজ্জা না হাজিরা আরাফার ময়দানে যেই দিন অবস্থান করেন সেই হিসাবে সেই তারিখে আমরা রোজা পালন করি। তো যাক, বেশি আমি বিস্তারিত দিকে যাচ্ছি না, কারণ সময় নেই। এই বিষয়ে যদি আলোচনা করা যায় তাহলে ওই পুরো ৩০ মিনিট দরকার আছে। তার সারাংশ আপনাদেরকে বলছি যে সঠিক এবং হকের যেটা কাছাকাছি মনে হয় সেটা এটাই যে আপনি নিজের জায়গার চাঁদ হিসাবে ৯ জিলহিজ্জার সিয়াম পালন করবেন, সেটাকে আরাফার সিয়াম বলা হয়। হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করে সেই দিন হিসাবে না, কারণ এই ৯ আরাফা হচ্ছে ৯ জিলহিজ্জার সাথে সম্পৃক্ত। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেন যে সিয়াম ইয়াউম আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বা'দাহা, যে আরাফার রোজা যে ব্যক্তি রাখবে তার ব্যাপারে আমি আল্লাহর নিকটে আশা রাখি যে তার ১ বছর পূর্বে ও ১ বছর পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তো এখানে আল্লাহ নবী এই কথা বলেননি যে যারা যেই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে সেই দিনই রাখবে। আরো বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত। আর শরীয়তের একটা নীতিমালা আছে যে যখনই কোনো ইবাদত কোনো কারণের সাথে সম্পৃক্ত হয়, কোনো শর্তের সাথে সম্পৃক্ত হয়, কোনো নিষেধাজ্ঞার সাথে সম্পৃক্ত হয়, তখন তার বাহ্যিক এবং প্রকাশ্য বিষয়ের উপরে সেটা নির্ভর করে, যেটা সুস্পষ্ট, যেটা অনুভব করা যায়। এরকম বিষয় থাকে না তার সাথে যেটা অস্পষ্ট। এখানে যদি আরাফার রোজা আমরা হাজিদের আরাফার ময়দানে অবস্থান করার সাথে সম্পৃক্ত রাখি, তো এটা অস্পষ্ট হবে। কেমন করে অস্পষ্ট হবে? যে যেমন দেখুন যে এখন নিত্য নতুন প্রযুক্তি এসেছে, যার মাধ্যমে আমরা জানতে পারি যে আজকে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেছে, কিন্তু আজ থেকে প্রায় ৭০-৮০ বছর আগে, ১০০ বছর আগে এটা জানা সম্ভব ছিল? জানা সম্ভব ছিল যে হাজিরা আজকে আরাফার ময়দানে অবস্থান করছে? সেটা সম্ভব ছিল না। তো তখন কিভাবে তারা রোজা রেখেছে? তো এরকম অনেক কথা আছে। যেমন এটাও যে অনেক জায়গায় সৌদির একদিন আগে কি করা হয়, চাঁদ দেখা দেয়। তো তারা কিভাবে আরাফার রোজা রাখবে? তাদের জন্য তো সম্ভবই নয়, কারণ আরাফার দিন তাদের জন্য ঈদের দিন হবে, আর ঈদের দিন সিয়াম পালন করা এটা হারাম। এইভাবে অনেক যুক্তি দলিল রয়েছে যা দ্বারা এটা প্রতীয়মান হয় যে আরাফার রোজা আমরা কবে রাখবো? নিজ জায়গার যেটা চাঁদের উদয়স্থল আছে সেখানকার হিসাবে জিলহিজ্জা মাসের ৯ তারিখে। কয় তারিখে বললাম? জিলহিজ্জা মাসের ৯ তারিখ। এই বছর আমরা জিলহিজ্জা মাসের ৯ তারিখ রবিবার ইনশাআল্লাহ আরাফার সিয়াম পালন করি, তাই না? এই আরাফার রোজার ফজিলত আপনারা শুনলেন যে ২ বছরের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আর এর বিভিন্ন দিক দিয়ে ফজিলত রয়েছে। যেমন একটি ফজিলত হচ্ছে যে এই আরাফার দিন সম্মানিত মাসের একটা দিন। সম্মানিত মাসের একটা দিন। সম্মানিত মাস কটি? ৪টি মাস, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, রজব। সেই ৪টি সম্মানিত মাসের মধ্যে একটি দিন হচ্ছে আরাফা। তারপরে যেই দিনগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সর্বপ্রিয়, যেই দিনগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সর্বপ্রিয় এবং সেই দিনের আমল আল্লাহর নিকটে সর্বপ্রিয়, আর সেই দিনের মধ্যে একটি দিন হচ্ছে আরাফার দিন। কোন দিন? আরাফার দিন, অর্থাৎ ৯ জিলহিজ্জা। এক তো সেই দিন আল্লাহর নিকটে, সেই দিনটা কত গুরুত্বপূর্ণ
যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেছে। যেমন দুয়ার ব্যাপার আল্লাহ নবী কি বলেছেন, আর দুআউ হুয়াল ইবাদাত, যে দুয়াই হচ্ছে ইবাদত, অথচ ইবাদত অনেক আছে। এই দুয়ার গুরুত্বপূর্ণ অথবা এই দুয়ায় একাধিক ইবাদত চলে আসে, ফলে আল্লাহ নবী এইভাবে বলেছেন। অনুরূপভাবে এই আরাফার দিনের বিষয় তো এর পূর্ণ হয়েছে আরাফার দিনে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। এই দিনে এই আয়াতটি নাযিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে অনেক ফজিলত রয়েছে। যাই হোক, আমি বেশি লম্বা করছি না, শেখ উনি উপস্থিত আছেন, আর খুব গুরুত্বপূর্ণ বিষয় উনি আপনাদের সম্মুখে আলোচনা করবেন। কারণ আলোচনার বিষয় হচ্ছে কোরবানির মাসায়েল, আর সামনে সেই বড় ইবাদতটি আমরা পালন করতে যাচ্ছি। অবশ্যই আমাদের সকলকে এই বিষয়ে অবগত হতে হবে। বড় দুঃখের বিষয় আমাদের জন্য এটা যে আমরা প্রত্যেক বছর এই ইবাদতগুলো পালন করে থাকি, অথচ আমরা এগুলো বিষয়ে অবগত থাকি না কিংবা জানার চেষ্টা করি। আমাদের উচিত ছিল যে 2-3 বছরে এইসব বিষয়ে একদম পরিপূর্ণ জ্ঞান লাভ করি না। তো প্রত্যেক বছর এইভাবে আমরা সচেতন হয়ে যদি আলেমদের কাছে জানার চেষ্টা করি, তো প্রায় বিষয় আমরা জেনে যাব। কিন্তু আমরা অবহেলায় কাটি, প্রত্যেক বছর ইবাদত করি, কিন্তু সেটা সঠিক কোন নিয়মে করতে হবে এটা আমরা জানি না। তো যাই হোক, সে আলোচনা রাখবেন, আমরা সকলেই শুনব, এবং সেটা এমনভাবে শুনব যাতে আমরা সেটা মনে থাকে, আর সেইভাবে যেন আমরা আমল করতে পারি।